দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সমাবেশ হয়েছে বাগেরহাটে। দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা ওলামা দলের সভাপতি শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন, গত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার সকল ইতিহাস বিকৃতি করেছে। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিকে সাভার পৌর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ কফিল উদ্দিন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা দেন তিনি। গাজীপুরের গাছা থানা এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করা হয়েছে। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পপ্পু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। বাণিজ্যিক এলাকা নামাজগড় ডালপট্টির দুর্গামণ্ডপ পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান পূজা উদযাপন কমিটির নেতারা। উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হয়েছে রংপুরে। বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। এর আগে মণ্ডপগুলোতে দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে নারীরা তাকে সৌভাগ্যের প্রতীকরূপে বিদায় জানান। খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে রামশোবাজার এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পাহাড়ি বাঙালিদের মাঝে এই সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার সহ অন্যরা। ৩ দিনব্যাপী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা শুরু হয়েছে টাঙ্গাইলে। সকালে শহরের আদালতপাড়ার টোটাল অফিস সেন্টারে মেলায় হাতে তৈরি বাঁশ ও বেত, মৃৎ ও হস্তশিল্প সহ নানা ধরনের খাবার সামগ্রী প্রদর্শন করা হয়। স্বেচ্ছাসেবী একটি সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জে। সকালে উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।